আজকে আমরা একটা প্রাচীন ধর্ম নিয়ে কথা বলবো, যে ধর্মটার একটা দেবতা আছে। দেবতাটার নাম হচ্ছে বাল। মজার না বিষয়টা? এই যে বাল, বাল অথবা নিচের বাল বা যেই বালই ধরেন না কেন, কথা হচ্ছে দেবতাটার নাম হলো বাল। এবং অনেক জায়গায় এই বালের নাম হলো ওই ধর্মে মলেক বা মোলক। তো এখন আমাকে জিজ্ঞেস করবেন আপনারা, এই তুই এগুলা কি নিয়ে কথা বলিস? তোর কি আর খেয়ে দেয়ে কাজ নাই? তুই কি কোথা থেকে কি কি সব খুঁজে বের করে নিয়ে তুই এ বাল বুল মলক টলক নিয়ে কথা কবি? এইটা আবার কি? ধ্যাৎ, আজাইরা মেয়ে ছেলে, অন্যদিকে যা। হ্যাঁ, কিন্তু আমি যাব না। কিন্তু আমি এই বালরা নিয়ে কথা বইলেই সারব। সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস গেট টু দ্য স্টোরি অফ বাল। শুরু করার আগে আমি আমার এলো কেসটা খুলে দিয়েছি, সো দ্যাট আপনারা বালের কথায় সুন্দর আমার চুলে কনসেন্ট্রেট করতে পারেন। না না না, এটা একটা জোক ছিল। এনিওয়েজ, সিরিয়াস কথায় আসি। দ্য গড বেল, BAAL, বেল একটা প্রাচীন দেবতা, যার অস্তিত্ব, যার মূর্তি পাওয়া যায় হলো প্রাচীন কানান নামক যে দেশটা ছিল, যেটা বর্তমানে ফিলিস্তিন এবং ইসরায়েল অঞ্চল জুড়ে রয়েছে। এই প্রাচীন জায়গাটা, ইসরায়েল আর প্যালেস্টাইন মিলায়া যে জমিটা বর্তমানে, সেটা প্রাচীন আমলে ব্রোঞ্জ যুগে, যখন হচ্ছে আপনার মানুষজন যখন চাষাবাদ শুরু করে, মানুষ যখন কি বলে এটাকে, ঘর বাড়ি তুলে, মানুষ যখন ধর্ম করা শুরু করে, ধর্ম করে মানে কি, ধর্ম আসারও একটা আলাদা ইতিহাস আছে, সেটা নিয়ে আমি আরেকদিন ডিসকাস করব। তবে বাল দিয়ে শুরু করেছি, বাল দিয়েই শেষ হোক। তো এখন এখন জিনিসটা হচ্ছে প্রাচীন কানান সভ্যতায়, সভ্যতা তো না, একটা গ্রামের মতো আর কি, প্রাচীন কানান জনপদে, যেটা আজকের ইসরায়েল এবং আজকের ফিলিস্তিন, এই জায়গায় একটা প্রাচীন পৌত্তলিক ধর্ম ছিল, যেটা ওখানকার লোকালদের ধর্ম ছিল। আর এই প্রাচীন ধর্মটা হচ্ছে কানানের আদি ধর্ম, আদিবাসী ধর্ম আর কি এটা। তো এই পৌত্তলিক ধর্মটার মধ্যে কয়েকটা একাধিক দেবদেবতার পূজার হদিস পাওয়া যায়। এরা একাধিক দেবদেবতায় পূজা করত, বিশ্বাস করত, এবং এক একটা দেবদেবতাকে এরা এক একটা কর্মর সাথে যুক্ত হিসাবে ভাবত। যেমন আমি কয়েকটা কানান পৌত্তলিক ধর্মের কয়েকটা দেবতার নাম বলি। একজন হলো ইয়াওহে। নামটা শুনে পরিচিত লাগতেছে? ইয়াওহে। আচ্ছা, ইয়াওহের একটা আকৃতি হলো দাড়িওয়ালা একটা লোক, মাথায় বড় টুপি দেয়া, এবং ইয়াওহে তাকে ভাবা হতো যে সে আকাশের দেবতা। ইয়াওহে ইয়াওহে কিন্তু অনেক ইন্টারেস্টিং, পরে আসছি। তো ইয়াওহে ছাড়া আরেকজন দেবতা ছিল, যার নাম ছিল মলেক। মলেক হচ্ছে যার মাথাটা ছিল, ওরা যখন মূর্তি বানাইছে, ওরা যখন এইসব দেবদেবতার মূর্তি বানাইছে, এক একটা দেবতাকে কানানের লোকজন বিভিন্ন বিভিন্ন রকমের ইমেজ তাদের সাথে গড়ে দিছে, তাদের সাথে জুড়ে দিচ্ছে। যখন এই সমস্ত দেবদেবতাকে ভাবা হয় এবং তাদের যখন আকৃতি ঠিক করা হয় যে তারা দেখতে কেমন, কোন মানে তারা যা যা কল্পনা করছে, কল্পনা করে তাদের যেটা মনে হয়েছে এই দেবতাটার আকৃতিটা এরকম, এই দেবতাটা এই জিনিসটার সাথে অ্যাসোসিয়েটেড বা যুক্ত, এভাবে করেই পার্সনিফিকেশান, তারপরে ইমেজারি বিভিন্ন গড গডেসের সাথে জুড়ে দিল। তো ইয়াওহের ইমেজটা হচ্ছে একটা বুড়া বেটা, অনেক বড় দাড়ি এবং দাড়ির মধ্যে বেনি করা। এই বেটাটা একটা চেয়ারে বসে আছে, এটা হচ্ছে ইয়াওহে। এবং তাকে ভাবা হতো সে আকাশের দেবতা, আকাশের চেয়ারে সে বসে থাকে। এই গেল ইয়াওহে। আর মলেক, যার কথা বলছি, এই মলেকের যেই মলেকের ইমেজটা তারা বানিয়েছিল হচ্ছে
একটা হুতুম পেঁচা। হুতুম পেঁচা একটা মানুষের শরীরের উপরে একটা হুতুম পেঁচার মাথা। এটা হচ্ছে মলেক। মানে মলেক মানে হচ্ছে প্রাচীন কানান ভাষায় মলেক কথার অর্থ হচ্ছে মালিক। মালিক মানে লর্ড। এ গেল আরেকটা। তো আরেকটা দেবতা ছিল বাল। এই যে আমার বালের ঝুটির কথা শুরু হলো। তো এই বাল দেবতা হচ্ছে প্রাচীন পৌত্তলিক কানান ধর্মে একটা অপদেবতা। সে কোনো ভালো দেবতা না, তাকে একটা অপদেবতা ভাবা হতো এবং তাকে একটা ইমেজ দেয়া হয়েছিল, যেই ইমেজটা হচ্ছে একটা বেটা যার মাথাটা একটা গরুর মতো। মাথাটা হলো একটা গরু, একটা ষাঁড়ের মাথা, এবং তাকে অ্যাসোসিয়েট করা হতো। আগেকার লোকজন তো মূর্খ ছিল। কেন বৃষ্টি বাদল ঠিকমতো হয় না, খরা কেন লাগে, কেন ফসল ফলে না ঠিকমতো, কেন চাইলেই বাচ্চা ফরফরায়া যখন তখন হয়ে যায় না, আগেকার মানুষ তো এগুলো জানতো না। এগুলো তো ধীরে ধীরে বিজ্ঞানের কল্যাণে মানুষ গবেষণা করে করে হাজার বছর পর জানছে। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গায় তো আর তখনের মানুষ ছিল না। তাই ব্যাক টু বাল, এই বালকে তারা মনে করত যে এই বাল একটা অপদেবতা। আর এই বালকে তারা মনে করত যে এই গরুর মাথাওয়ালা দেবতা সে অনেক ক্ষমতাশালী, যেহেতু সে অপদেবতা, সে অনেক ক্ষতি করতে পারে। আর এজন্য তাকে সন্তুষ্ট করার জন্য বালের বিভিন্ন রকমের পূজা অর্চনা করত। বালের পূজা অর্চনা দেখতে কেমন? বালের উদ্দেশ্যে নিজের প্রথম সন্তানকে বলি দিয়ে দিত যে বাল, তুমি যেহেতু বৃষ্টি ঝড় বাদলার দেবতা, তুমি যেহেতু বৃষ্টি ঝড় বাদলার মাধ্যমে আমাদের শস্য ফলানোর ব্যবস্থা করে দাও, বাতাস আসলে আমাদের ভালো লাগে, তুমি যেহেতু বৃষ্টি বাদল এবং কি বলে এটাকে এগ্রিকালচারের দেবতা, মানে তাদেরই অ্যাসাইন করা, কিন্তু প্রাচীন মানুষের চিন্তায় অ্যাসাইন করা একটা ইমাজিনারি গড বাল, যাকে আগেকার মানুষ চিত্রকায়ন করেছিল একটা গরুর মাথা দিয়ে, গরুর মাথা একটা ব্যাটার উপরে। তো তারা চিন্তা করতো এই যে বাল, তুমি যেহেতু এত শক্তিশালী, তুমি আমাদেরকে বৃষ্টি না দিলে আমরা মারা যাব, পানি না খেয়ে আমাদের ফসল উঠবে না, আমাদের পশু পাখি পানি না খেয়ে মারা যাবে, আমাদের কাপড় চোপড় ধন সম্পদ, তারপরে আমাদের গোলা ভরা ধান, এগুলি সব পচে শেষ হয়ে যাবে, শক্ত হয়ে নষ্ট হয়ে যাবে ড্রাউটে। তো এই যে বাল, তুমি আমাদেরকে বৃষ্টি আশীর্বাদ করো। আসমানের দিকে তাকায় থেকে বালের পূজা করতো, বালের কাছে বলতে থাকতো যে বাল, তুমি আমাদের বৃষ্টি দাও, বাল তুমি বাতাস ছাড়ো, বাল তুমি শস্য ফলানোর ব্যবস্থা করে দাও। এবং যখন দেখতো যে বাল কথা শুনে না, মানে তাদের মতে, প্রাচীন অশিক্ষিত মানুষের মতে বালের কথা যখন শুনে না, তখন তারা বালকে খুশি করার জন্য বিভিন্ন রকমের পূজা অর্চনা, তারপরে যজ্ঞের ব্যবস্থা করত। যজ্ঞের ব্যবস্থার মধ্যে একটা যজ্ঞ ছিল হচ্ছে নিজের সন্তানকে বালের কাছে জ্যান্ত পুড়ায় দেয়া, যাতে করে বাল সন্তুষ্ট হয়ে বৃষ্টি প্রদান করে, বাল সন্তুষ্ট হয়ে খাবারের যোগান দেয়। খাবারের যোগান কেমনে হবে? ড্রাউট যেহেতু, ওইটা ওই মরু অঞ্চল যেহেতু, তাই না? কানান মানে আজকের ফিলিস্তিন আর ইসরায়েল, এটা তো চিরসবুজের দেশ না, এটা হচ্ছে মরুভূমি। এখানে তো এমনি বৃষ্টি কম হয়, তাই এখানে বৃষ্টির হাহাকার, পানির হাহাকার বেশি ছিল। আর এর জন্যই বালের পূজাটা অনেক বেশি করে করা হইতো, কারণ এখানে সহজে পানি আসে না। তো বুঝতেছেন আপনি ভৌগোলিক অবস্থান, তাদের বালের যে দেবতা, বালের দেবতার আইডিয়াটা, এই ভৌগোলিক অবস্থান, এই কড়া ওয়েদার কন্ডিশন, সব কিছু মিলায় বালের যে একটা আইডিয়া, বাল দেবতার আইডিয়া, এটা দাঁড়িয়ে গিয়েছে। ঠিক আছে? তো মানুষ তো গল্প বানায়, মানুষের মাথার ভিতরে গল্প বানায় যখন সে কোনো কিছু বোঝে না। যে সে যখন খুবই প্রিমিটিভ অবস্থায় ছিল আমাদের মানব সভ্যতা, তখন তারা অনেক কিছুই ভাবতো যে আজকের সাথে মিলে না, আজকের দিনে সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে, কারণ আমরা শিক্ষিত হয়েছি। তাই যাই হোক, আমি আমার বালে ফিরে আসি। হ্যাঁ, তো এই বালের কাছে এমন কোনো দিন নাই যেদিন বিভিন্ন রকমের যজ্ঞ দেয়া হয় নাই। যেমন নিয়মিত নিজেদের প্রথম সন্তান জন্ম হলে
সেই বাচ্চাকে জ্যান্ত পুড়িয়ে দিত বালের কাছে। এবং যখন বাচ্চাটা চিৎকার করে কাঁদতে কাঁদতে পুড়ে মারা যাইত, তখন জোরে ঢোল বাজানো হতো যাতে করে বাচ্চার চিৎকার বাবা মায়ের কানে না যায়। আচ্ছা, আগেকার মানুষ কিন্তু অনেক কিছু করছে। ইটস পার্ট অফ হিস্ট্রি, এই ইতিহাসের অংশ। তখন মানুষ বেশি বুঝতো না, তাই তারা যেটাকে করেছে সেটাকে তারা ঠিক মনে করতো। তো এই তো বাচ্চা বলি দেয়া তাদের দেবতা বালের কাছে। তারপরে আরও কি যজ্ঞ করতো বালের জন্য বলি। তার উদ্দেশ্যে বিভিন্ন গ্রুপ সেক্সের আয়োজন করতো। এরে ডাক দিয়া ওরে ইনভাইটেশন দিয়ে অমুক দিনের তমুক তারিখের অমুক বেলা বালকে খুশি করার জন্য, বাল যাতে তাদেরকে ফার্টিলিটি দেয়, তাদেরকে যাতে আরও অনেক শিশু সন্তান দেয়, যাতে তারা ফিরে ওই শিশু সন্তানকে বালের কাছে আবার উৎসর্গ করতে পারে। এজন্য তারা অবাধ যৌনাচারে লিপ্ত হইত। মানে যে যার সাথে পারে তার সাথে শুয়ে যেত মন্দিরের বেদিতে। তো তখন তো আবার মানুষ জানতো না যে কোন পুরুষটার কোন নারীটার গর্ভের সন্তান কোন পুরুষটা। তারা মনে করতো যে এই সেক্সের সাথে বাচ্চা প্রসবের কোনো সম্পর্কই নাই। তারা জানতোই না যে সেক্স করলে একটা সময় বাচ্চাও হয়। কিন্তু ওটা মানে এত ডিটেলস তখন মানুষ জানতো না। তখন জাস্ট তারা জানতো যে আমি যদি এই খোপাখুপি করি, আমি যদি একটু খোঁচাখুচি করি, তো যার তার সাথেই করি, তাহলে দেবতা সন্তুষ্ট হয়ে যাবে। আপনি চিন্তা করেন মানুষ তখন কত বোকা ছিল। আমি কথা বলছি সেই ব্রোঞ্জ যুগের সময়, যখন মানুষ অনেক কিছু বুঝতো না, অনেক কিছুই সে জানতো না। তো এরকম গ্রুপ সেক্সের অর্গানাইজ করতো, মদ দিয়ে রাখতো যাতে করে মদটা খেলে শরীরে একটা জোশ আসে এবং যার তার সাথে সুন্দর শুয়ে একেবারে গাপা সেক্স পার্টি হয় বালের মূর্তির সামনে। এবং পরে এরা সবাই যারা প্রেগনেন্ট হয় তারা প্রেগনেন্ট হইতো। কে কার বাপ কে কার মা এইটার কোনো বালাই নাই, কোনো হদিস নাই। হ্যাঁ, তারপর তারা ওখানে থেকে যখন চলে আসার পরে তারা যখন প্রেগনেন্ট হইতো, তখন তারা মনে করতো এই যে বাল আমাকে আশীর্বাদ করছে, এর জন্য আমার ভিতরে বাচ্চা এসেছে। তারপরে কি করতে হবে, এই বাচ্চাকে জন্ম দেওয়ার পরে বালের কাছে পুরায় দেয়া লাগবে। হ্যাঁ, এই ছিল তাদের প্রাচীন ধর্ম। বালের কাছে পুরায় দেয়া লাগবে। আর যাদেরকে পুরাবে না, যেহেতু তাদের বাপ মায়ের পরিচয় নাই, তারা যেহেতু একটু অন্যভাবে দুনিয়াতে আসছে, তাই তাদেরকে দেবদাসী হিসাবে অন্য আরেকটা দেবীর উপাসনার উদ্দেশ্যে দেবাদাসী হিসাবে অন্য আরেকটা দেবতার মন্দিরে চালান করতে হবে। আর এই দেবীটা হলো ইস্টার বা অনেকে বলে এশেরা, অনেকে বলে ইনানা। ঠিক আছে, এটা একটা দেবী। এতক্ষণ যাদের কথা বললাম, ইয়াওহে আর বাল, মলেক, এরা হলো পুরুষ দেবতা। এদেরকে পুরুষ দেবতা ভাবা হতো। একজনকে মানুষের রূপে একটা বেটা বসে আছে একটা চরকির উপরে, আরেকজনকে ভাবা হইতো একটা বেটা যার মাথায় হচ্ছে গরুর শিং, গরুর মতো দেখতে। আর আরেকটা যার কথা এখন বলতেছি, এটা হলো দেবী, নারী ফিগার আর কি। একে ভাবা হয়তো একটা মহিলা। তার কাছে হলো আপনার এই দেখবেন যে শস্য ধরে রাখছে আর কি, শস্য ধরে রাখছে। আর ওর নাম হচ্ছে ইস্টার। তো ইস্টারের মন্দিরে মেয়েরা যাইতো মূলত। ইস্টারের মন্দিরে মেয়েরা যাইতো দেবদাসী হওয়ার জন্য। এবং মন্দির কারা চালায় আমি আগেও বলছি, মন্দির চালায় পুরোহিতরা। এবং মানুষ তখন জানতো না সেক্স করলে বাচ্চা হয় এবং সেক্সের সাথে দায়িত্ব জড়িত, এরা মানুষ জানতো না। তারা মনে করতো বাচ্চা হুদায় এমনি একটা সময় হয়। ঠিক আছে, তো মানুষ কত বোকা ছিল তখন। তো এই ইনানার মন্দিরে যে মেয়েরা নগ্ন হয়ে নাচতো, পুরোহিতকে পূজা করছে, পুরোহিত তাদেরকে বলতেছে তোমরা আমার জন্য নাচো। দেবীর মন্দিরের মূর্তির সামনে তারা অর্ধনগ্ন হয়ে নাচত দেবীকে খুশি করার জন্য, ইনানাকে খুশি করার জন্য। ইনানা কিসের দেবী?
ইনানা হচ্ছে ফার্টিলিটি, ভালোবাসা এবং মনে হয় যুদ্ধের দেবী মনে হয়। তো ফার্টিলিটির দেবী মানে হচ্ছে সেক্সের সাথে অনেক সম্পর্কিত। ফার্টিলিটির গডেস মানেই হচ্ছে, আপনি বুঝে নেবেন যে যেই দেবীটা বা যেই দেবতাটা ফার্টিলিটি গড বা ফার্টিলিটি গডেস, তার টেম্পলে অর্জি, পুরোহিতদের সাথে সেক্সের নামে পূজা করা, এই সেক্সটাও একটা পূজা করার সমতুল্য ছিল। সেক্সটা করতো এরা পুরোহিতদের সাথে প্রার্থনার অংশ হিসাবে। হ্যাঁ, তো এভাবে তারা অবাধে এরা এগুলি করতো। এবং এই যে মেয়েগুলা যারা ইনানার ভক্ত ছিল, ইনানার দেবীর ভক্ত ছিল, ইষ্টার দেবীর ভক্ত ছিল, তারা কি করত, ইষ্টার দেবীর বিশেষ দিনে এরা রুটি বানাইতো, রুটির মধ্যে ক্রস আঁকতো, ক্রস এঁকে সেই গরম রুটি এরা খাইতো এবং অন্য সবাইকে দিত যে এটা ইনানার জন্য আমরা রুটি বানিয়েছি। ওই যে থাকে না মুসলমানরা শবে বরাতে হালুয়া রুটি খায়, তো এরকম আর কি। ইনানার দেবীর সন্তুষ্টির জন্য এরা, ইনানার পূজাতে লিপ্ত হওয়ার জন্য এরা গ্রুপ সেক্স করত, বিভিন্ন সেক্সুয়াল অ্যাক্টিভিটি এরা করত, এটা মনে করে যে দেবী খুশি হবে। আর যদি সেই মিলনের থেকে, সেই গ্রুপ সেক্স অ্যাক্টিভিটি থেকে যদি কোনো বাচ্চা জন্মাইতো, তাহলে সেই বাচ্চাটাও মন্দিরের সম্পত্তিই থাকতো, আরেকটা দেবদাসীর, মানে দেবদাসীর সাপ্লাই আর কি, ফ্যাক্টরি, প্রোডাকশন ফ্যাক্টরি। আর বাকিরা এরা করতো কি, এই অনুষ্ঠানগুলো উদযাপন করতো, বিভিন্ন রকমের নেচে গেয়ে মূর্তির সামনে এরা নেচে গেয়ে খাইতো দেবীকে। তারা হলো মান্যত অফার করতো, মানে দেবতার কি বলে এটাকে, ওই যে হিন্দুরা দেবতাকে দেয় না, প্রসাদ দেয় না, ওই প্রসাদ দিত। আর প্রসাদের মধ্যে থাকতো হলো এই রুটিটার মধ্যে থাকতো একটা ক্রস, ঠিক আছে। তারপর এই রুটি অন্যদেরকে দিত, আশেপাশের মানুষকে দিত। তো এই ছিল প্রাচীন কানান ধর্ম, যেটা একটা সম্পূর্ণ পৌত্তলিক ধর্ম ছিল, এবং প্রত্যেকটা দেবদেবতার একটা করে নির্দিষ্ট ইমেজ ছিল, যেই ইমেজগুলো আদিম মানুষের তৈরি করা, মন গড়া চিন্তা থেকে তৈরি হওয়া ইমেজ। এমন গায়েবী কোনো ব্যাপার না যে গায়েবী ব্যাপার বাইরে থেকে এসেছে, কারণ বাইরে থেকে আসলে কিছু আসে না। তো এই কানান ধর্ম কি আজও টিকে আছে? সেটাই হলো আমার নেক্সট প্রশ্ন।